ইংল্যান্ড অস্ট্রেলিয়া ওডিআই সিরিজ তো বেশ জমে উঠেছে ইংল্যান্ডের মাটিতে। ইংল্যান্ডের ক্রিকেট পাগল সমর্থকরা এখন দারুণ একটা সামার কাটাচ্ছেন এই দুই দলের চরম প্রতিদ্বন্দ্বিতামূলক একটা ক্রিকেট সিরিজ নিজেদের চোখের সামনে দেখতে পেয়ে। তো 5 ম্যাচের ওডিআই সিরিজের 4 ম্যাচ কিন্তু অলরেডি হয়ে গেছে। প্রথম 2 ম্যাচ জিতেছিল অস্ট্রেলিয়া, আর পরের 2টা ম্যাচ ইংল্যান্ড জিতে এই সিরিজে তারা প্রবলভাবে কামব্যাক করে। শুধু তারা কামব্যাকই করেনি, এই ওডিআই সিরিজটাকে তারা একদম লাস্ট ম্যাচ পর্যন্ত বাঁচিয়ে রেখেছে, যেটা আজ দুপুরে অনুষ্ঠিত হতে চলেছে ব্রিস্টলের কাউন্টি গ্রাউন্ডে। তো সেখানে আর কি কোন টিম জিতবে বা কোন দলের জেতার চান্স বেশি, বা আগের 4টা ম্যাচে কোন টিমের কোন প্লেয়ার কেমন পারফর্ম করেছে, চলুন সেটা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করা যাক। দেখুন, প্রথম ওয়ানডেটা আমি বললাম ইংল্যান্ড হেরে গেছিল অস্ট্রেলিয়ার কাছে। তো সেখানে ইংল্যান্ড প্রথমে ব্যাটিং করে তুলেছিল 315 রান। তারা পুরো 50 ওভারও খেলতে পারেনি, 2 বল আগে থাকতেই অল আউট হয়ে গেছিল। এক সময় তাদের আর কি ওই মানে জুটি একটা মাঝখানে গড়ে উঠেছিল বেন ডাকেট আর উইল জ্যাক্সের মধ্যে, 120 রানের একটা ম্যারাথন জুটি ওই সেকেন্ড উইকেটেই। তো সেখানে তারা একসময় 7-এর উপর রান রেট রেখে ব্যাটিং করছিল। মানে তখন আর কি মনেই হচ্ছিল ইংল্যান্ড 350-এর উপর রানটা তোলার সময় অপেক্ষা জাস্ট। কিন্তু শেষের দিকে আর কি অস্ট্রেলিয়ার বোলাররা এতই দারুণ কামব্যাক করেছিল আর কি ইংল্যান্ডের স্কোরটাকে তারা বেঁধে ফেলে মাত্র 315 রানের মধ্যে। এরপর আর কি অস্ট্রেলিয়ার ওপেনার ট্রাভিসের আর তাদের মিডিল অর্ডার ব্যাটসম্যান ওই মার্নাস লাবুশেন, এই দুজনের একটা 148 রানের ম্যারাথন জুটিতে আর কি অস্ট্রেলিয়া এই ম্যাচটা ইজিলি জিতে নেয় 6 ওভার হাতে রেখেই। মাঝেও যদিও আর কি আরও দু একটা পার্টনারশিপ হয়েছিল, কিন্তু পার্টিকুলারলি এই দুজনের পার্টনারশিপ আর ট্রাভিসের ওই ম্যাচে 154 রানে অপরাজিত ছিলেন। ওই 154 রানের মধ্যে তিনি মেরেছিলেন 20টা চার, 5টা ছক্কা। মানে হিসাব করে দেখলে 154-এর মধ্যে 110 রানে তিনি তুলেছিলেন বাউন্ডারি থেকে শুধু। তাহলেই ভাবুন কি ডমিনেটিং পারফরমেন্স করে অস্ট্রেলিয়া প্রথম ওয়ানডেটা জিতে নিয়েছিল। ওই ম্যাচে ডেফিনেটলি ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন ওই ট্রাভিস হেডি। সেকেন্ড ম্যাচের কথা ভাবুন, এখানে অস্ট্রেলিয়া প্রথমে ব্যাটিং পেয়েছিল, কিন্তু তাদের শুরুটা ওই প্রথম ওয়ানডের মতো কিন্তু খুব ভালো হয়নি। তারা আর কি শুরু থেকেই স্ট্রাগল করছিলেন। একসময় তাদের স্কোর হয়ে গেছিল 221-এর 9। তখন আর কি মানে ধরেই নেওয়া হচ্ছিল যে 250-এর মধ্যেই বা ওই 230-40-এর মধ্যেই অস্ট্রেলিয়া অল আউট হয়ে যাবে। কিন্তু এই লাস্ট উইকেটেই চমক দেখিয়ে দেন অ্যালেক্স ক্যারি। তো অ্যালেক্স ক্যারি বোলার হ্যাজেলউডকে সাথে নিয়ে ওই শেষ উইকেটে 49 রানের একটা জুটি করে তোলেন। তো আর কি মানে ওই 221-এ 9 হয়ে গেছিলো, সেখান থেকে তারা স্কোরটাকে নিয়ে যায় 270-এ। তারপরেও আর কি তাদের হাতে আরও 5 ওভারের মতো বাকি ছিল। তো যাই হোক, এই 270 রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাটিং করতে নেমে ইংল্যান্ড এই রানটা তুলতে পারেনি। তাদের আর কি মূলত পুরোটাই তো মানে তাদের ব্যাটিং ব্যর্থতার জন্য। আর অস্ট্রেলিয়ার বোলাররাও দুরন্ত পারফর্ম করেছিল। তো ইংল্যান্ড শেষ পর্যন্ত ম্যাচটা হেরে যায় 68 রানে। তো বলতে গেলে 2 ম্যাচই ইংল্যান্ড একেবারে অস্ট্রেলিয়ার কাছে পুরোপুরি বিধ্বস্ত হয়ে গেছিল। তো এই ম্যাচে ডেফিনেটলি ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন ওই অ্যালেক্স ক্যারি। শেষ উইকেটে ওই 49 রানের যে পার্টনারশিপটা ছিল ওইটার জন্যই মূলত আর কি দেখতে গেলে ইংল্যান্ড ম্যাচ থেকে পুরোপুরি আউট হয়ে যায়। এরপর থার্ড ওয়ানডের কথা ভাবুন। তো আর কি সেখানে অস্ট্রেলিয়া প্রথমে ব্যাটিং করে তোলে 304 রান। তো আর কি অস্ট্রেলিয়া স্কোরটা একসময় এমনভাবে এগোচ্ছিল মনে হচ্ছিল সেখানে বড়জোর তারা ওই 250-260-এর মধ্যেই তাদের রানটা হয়তো আটকে যাবে। কিন্তু ওই এখানে ওই অ্যালেক্স ক্যারি তার বীরত্ব দেখালো। মানে আর কি এই অ্যালেক্স ক্যারি ওই লাস্টের দিকে মানে তিনি আর কি তার ওই লোয়ার অর্ডার ব্যাটারদের নিয়ে ওই অ্যারন হার্ডি বলুন বা একবার ম্যাক্সওয়েল বলুন, এদেরকে সাথে নিয়ে তিনি ছোট ছোট করে জুটি গড়ে তুলেছিলেন। আর কি লাস্ট 4 ওভারে অস্ট্রেলিয়া তুলেছিল 55 রান। সেই কারণেই তাদের স্কোরটা 300+ হয়েছিল। বেশ ফাইটিং স্কোর। আগের ম্যাচে তারা 270 করে আর কি জিতে গেছিল, তো 304 করে তো তারা জিতবেই, এটাই এক্সপেক্টেড, মানে ধরেই নেওয়া যায়। তার উপর তাদের যা বোলিং লাইন আপ, কিন্তু এই জায়গাটায় আর কি তাদের বোলিংয়ের শুরুটাও খুব ভালো হয়েছিল। ইংল্যান্ডের 11 রানের মধ্যেই 2 উইকেট তুলে নিয়েছিল। কিন্তু এরপরে এই জায়গাটাতেই আর কি ইংল্যান্ডের ক্যাপ্টেন হ্যারি ব্রুক একটা চমৎকার ইনিংস খেললেন। শুধু হ্যারি ব্রুকই না, হ্যারি ব্রুক আর ওই উইল জ্যাক্সের মধ্যে যে একটা জুটি গড়ে উঠেছিল, এই জুটিটাই মূলত আর কি ইংল্যান্ডকে এই ম্যাচটা জেতাতে সাহায্য করে। তো আর কি মানে উইল জ্যাক্স আউট হয়ে গেলেও হ্যারি ব্রুক কিন্তু শেষ পর্যন্ত নট আউট ছিলেন। এরপরে আর কি লিভিংস্টোনকে সাথে নিয়েও আর কি লিভিংস্টোন নিজেও একটা ঝোড়ো ইনিংস খেলেছিলেন ব্যক্তিগত 20 বলে 33 রানের। আর হ্যারি ব্রুক তো সেঞ্চুরি করে অপরাজিত ছিলেনই। তো আর কি এই ম্যাচটা টোটালি কমপ্লিট হয়নি। আর কি ওই 37 ওভার 4 বলে ইংল্যান্ডের রান যখন 254-4, সেই সময় বৃষ্টি এসে আর কি ম্যাচটা আর তারপরে আর মাঠে গড়ায়নি। মানে ম্যাচটা যদি টোটাল কমপ্লিট হতো তাহলেও কিন্তু আর কি মানে সেই সময় আর কি মানে ইংল্যান্ডের প্রয়োজন ছিল 74 বলে 51 রান। তো হাতে 6 উইকেট রেখে, যেখানে আর কি মানে সেট ব্যাটসম্যান তাদের লিভিংস্টোন আর হ্যারি ব্রুক, একজন সেঞ্চুরি করে আর কি তিনি ক্রিজে রয়েছেন, আরেকজন আর কি বেশ টাচে ছিলেন। তো এই জায়গা থেকে তারা ম্যাচটা জিততে পারতো না? ডেফিনেটলি ম্যাচটা জিততো। তো আর কি দেখতে গেলে ইংল্যান্ড যোগ্য দল হিসেবেই আর কি থার্ড ওয়ানডেটা জিতে নিয়েছে ডাকওয়ার্থ লুইস মেথডে। তারা অস্ট্রেলিয়া থেকে 46 রানে এগিয়ে থেকে। স্বাভাবিকভাবেই ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন তাদের ক্যাপ্টেন হ্যারি ব্রুক। তো এরপর ফোর্থ ওয়ানডের কথা আসি। এখানে আর কি লর্ডসের বৃষ্টি বিঘ্নিত ম্যাচটা পুরো 50 ওভার খেলা হয়নি, আর কি 39 ওভার করে আর কি ফিক্স হয়ে গেছিলো প্রথম থেকেই। তো এখানে আর কি ইংল্যান্ডের ওপেনাররা খুবই দেখে শুনে স্টার্ট করেছিল। তারা আর কি
অস্ট্রেলিয়ার বোলারদের এগেনস্টে সেইভাবে প্রথমে কোনো রিস্কই নিচ্ছিল না, কিন্তু তারপরে আর কি ওই তাদের ক্যাপ্টেন হ্যারি ব্রুক আর ওই অপর প্রান্ত থেকে আর কি হ্যারি ব্রুক মানে মিডিল অর্ডারের বেশ কিছু ব্যাটারদের নিয়ে অনেকগুলো আর কি ছোটো ছোটো জুটি মানে গড়ে তুলেছিলেন, মানে আর কি 70 বা 75+ রানের এরকম জুটি গড়ে তুলেছিলেন। তিনি নিজেও ব্যক্তিগতভাবে 87 রান করেছেন 58 বলে 150+ স্ট্রাইক রেটে। আর এছাড়া আর কি লিয়াম লিভিংস্টোন ইনিংসের শেষের দিকে এসে তিনি যে তাণ্ডবটা চালিয়েছিলেন অস্ট্রেলিয়ার বোলারদের উপর, পার্টিকুলারলি লাস্ট ওভারে আর কি তিনি মিচেল স্টার্ককে যে 1 ওভারে 28 রান নিলেন, ওই আর কি সব কিছু মিলিয়ে ইংল্যান্ড 39 ওভারে তুলে ফেলে 312 রান। তো অস্ট্রেলিয়ার সামনে টার্গেটটা 313 রানের থাকলেও তাদের দুই ওপেনার ট্রাভিস হেড আর মিচেল মার্শ যেভাবে শুরু করেছিল তাতে একবারও মনে হয়নি যে তারা এই ম্যাচটা কোনোভাবে আর কি হেরে যেতে পারে বা জয়ের কাছাকাছিও তারা পৌঁছতে পারবে না। কিন্তু ওই প্রথম পাওয়ার প্লের 8 ওভারে 66 রান তুলে ফেলার পরই আর কি যত বিপত্তি ঘটে। তারপরে আর কি তারা মানে কোনো বড় জুটিও গড়ে তুলতে পারেনি আর কি, মানে কোনো ব্যাটার ব্যক্তিগতভাবেও বড় ইনিংস খেলতে পারেনি। ফলে যেখানে তাদের স্কোরটা ছিল একসময় 68-তে 0, সেখান থেকে তারা মানে অল অফ আ সাডেন 126-এর মধ্যেই অল উইকেট হয়ে যায়। মানে তারা আর কি লাস্ট 58 রানেই আর কি তাদের সব কটা উইকেট মানে 10 উইকেট তারা হারিয়ে ফেলে। মূলত এই জায়গাটাতেই আর কি অস্ট্রেলিয়া ম্যাচটা হেরে যায় ইংল্যান্ডের কাছে। ডেফিনেটলি ইংল্যান্ডের বোলাররাও এই জায়গাটা একটা চমৎকার কামব্যাক তারা করেছিলেন, মূলত তাদের পেস বোলাররা। তো এইভাবেই আর কি ইংল্যান্ড অস্ট্রেলিয়ার প্রথম 4 ম্যাচের আর কি এখন রেজাল্ট হচ্ছে 2-2। তো আর কি দেখতে গেলে এই আজকে যে ওডিআইটা হতে চলেছে ব্রিস্টলের কাউন্টি গ্রাউন্ডে, এটা তাহলে দেখতে গেলে একটা চরম উত্তেজনাপূর্ণ কিন্তু ম্যাচ হতে চলেছে। আজ থেকে ঠিক 2 সপ্তাহ আগে 15ই সেপ্টেম্বর ওখানেও কিন্তু একটা সিরিজ নির্ধারণী ম্যাচ হওয়ার কথা ছিল ম্যানচেস্টারে, সেখানেও আর কি টি-20 সিরিজটা ওই 1-1-এ কিন্তু তখন টাই হয়েছিল। তো সেই ম্যাচটা আর কি কিছুটা আর কি মানে দুর্ভাগ্যের জন্যই হয়নি। তো বৃষ্টি এসে ওই সিরিজ নির্ধারণী ওই ম্যানচেস্টারের টি-20 মানে থার্ড টি-20 ম্যাচটা একদম পুরোপুরি বৃষ্টিতে ভেস্তে দেয়। তো আই হোপ তো আজকে আর কি সেই রকম কোনো ঘটনা ঘটবে না। আজকে আর কি বৃষ্টি এসে যদিও বাগড়া দেয়ও তাহলে কিছু বল মানে অন্ততপক্ষে আর কি 20-25টা ওভার অন্তত খেলা হোক, এটুকুই আমরা সবাই এক্সপেক্ট করব। কারণ আমরা কেউই চাই না যে ওই টি-20 সিরিজ যেমন আর কি ওরকম চরম উত্তেজনাপূর্ণ অবস্থায় থেকে আর কি মানে সিরিজটা ড্র হয়ে গেছিলো আর কি দুই দলের মধ্যে আর কি ভাগাভাগি হয়ে গেছিলো, চাই না যে এইটাও এরকম কিছু হোক। মানে এত আর কি প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেট হয়েছে এই সিরিজটায়। তো ডেফিনেটলি আমরা চাই এই সিরিজের ফয়সলা যাতে হয়ে যায় এই লাস্ট আর কি ওয়ানডে ম্যাচটায়। তো আপনারা কি মনে করেন ইংল্যান্ড নাকি অস্ট্রেলিয়া কোন টিম আজকের এই সিরিজ নির্ধারণী ম্যাচটায় জিতে ওডিআই সিরিজের শিরোপা তাদের মাথায় তুলবে, বা আর কি কোন প্লেয়ার পার্টিকুলারলি এই ম্যাচটায় আর কি ডিফারেন্স করে দেবে? কমেন্ট করে জানাবেন নাকি আপনার মতামত।